আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পবিত্র জুমাবার, আজকে গরিবের হজের দিন। আসুন আমরা সবাই আগেভাগে মসজিদে আসি। আর মসজিদে এসে নামাজের জন্য প্রস্তুতি নেই। তো আসলে আমরা প্রত্যেকেই আমাদেরকে মরতে হবে। প্রত্যেকেই মরণশীল। আপনি যত ভালো কাজ করবেন তারপরেও মরে যাবেন। আর আপনি যত খারাপ কাজ করবেন তারপরেও মরে যাবেন। আপনি যত পাপ কর্মে ডুবে থাকেন আপনি মরে যাবেন। আপনি যত সৎকর্মশীল হয়ে পড়ে থাকেন না কেন আপনিও মরে যাবেন। প্রত্যেকটা মানুষই মরণশীল, আমাদের মরতে হবে। আপনি দুনিয়াতে ভালো কাজ করলেও মরে যাবেন, আপনি দুনিয়াতে খারাপ কাজ করলেও মরে যাবেন। একটা কথা মনে রাখবেন, যে বাসর ঘরে থাকে তারও বোর হয়, আর যে রাস্তায় শুয়ে থাকে তারও বোর হয়। যে মদের বারে আড্ডা দেয় তারও বোর হয়, আর যে মসজিদে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে অথবা বাসায় রাত্রে গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তারও বোর হয়। বোর সবাইরই হয়, কারোর জন্য কেউ অপেক্ষা করে না। তা আসলে আমরা যদি যেহেতু দুনিয়ায় ছেড়ে চলে যেতেই হবে, তাহলে কেন আমরা আল্লাহর অবাধ্য হব? কেন আমরা খারাপ আল্লাহর দেখানো পথে না চলে আমরা খারাপ পথে চলবো? আসুন সবাই, যেহেতু আমাদের মরতেই হবে, সেহেতু আমরা সবাই আল্লাহর দেখানো পথে চলি, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী চলি, সুন্নত অনুযায়ী নিজের আমল গড়ি, নিজের জীবন গড়ি। তাহলে হয়তো পরে গেলে আমরা জান্নাতের আশা করতে পারি, আল্লাহ রাসূলের শাফায়াত আশা করতে পারি। এজন্য আসুন সবাই সবাই আমরা একটু ইসলামিক হই। আসলে বর্তমান পরিস্থিতি থেকে সামনের পরিস্থিতি যত দিন যাচ্ছে ওরা আরও খারাপ হচ্ছে। আমাদের বাংলাদেশের আরও সামনের পরিস্থিতি যে কত খারাপ হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করব, অতীতের ন্যায় আল্লাহ পাক বড় বড় দুর্যোগ থেকে আমাদেরকে যেভাবে রক্ষা করেছেন, ইনশাআল্লাহ সামনের দুর্যোগ আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে যাবেন না, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তবে আমাদের সচেতন থাকা উচিত। প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মর্মে আমাদের আল্লাহর ভয় থাকা উচিত। রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী, সাহাবাগণের জীবন বিধান কিভাবে তারা চলাফেরা করেছে সেভাবে অনুযায়ী যদি আমাদের জীবন আমরা গড়ি, তাহলে হয়তো আমরা পরকালেও পার পাবো, দুনিয়াতেও আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আসুন আমরা নিজ নিজ যার যার জায়গা থেকে মানুষকে ভালো উপদেশ দেই, মানুষকে একটা অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করি। আপনি যতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অন্যায়ের প্রতিবাদ করুন, এবং সামর্থ্য অনুযায়ী আপনার অন্যায়ের বিরুদ্ধে চলুন। আপনি যদি কিছুই করার না থাকে তারপরও মন থেকে ঘৃণা করে চলে আসুন, হয়তো এইটাও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আসুন আমরা কেউ নিজ থেকে অন্যায় জড়িয়ে না পড়ি, অন্যায়কে প্রশ্রয় না দিই, অন্যায়কে সমর্থন না করি। আপনি মনে রাখবেন, অন্যায়কে সমর্থনকারী আর যে অন্যায় করে দোনোজনই একে অপরাধী। আসুন আমরা আল্লাহ থেকে প্রত্যেকটা ফিতনা থেকে পানা চাই, আমরা প্রত্যেকটা গুনার কাছ থেকে পানা চাই। আমরা সবসময় মৃত্যুর আগে যেন কবরের সামান্য তৈরি করে কবরে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।